আম পাতা জোড়া জোড়া ছুটছে ফ্রান্সের তেজি ঘোড়া, এই ঘোড়া যে লাগাম ছাড়া। ফ্রান্সের এমবাপ্পে ওলিসেদের ঘোড়া একদম লাগাম ছাড়া, এটা ম্যারাথন রেসের ঘোড়া, এই ঘোড়া কেউ থামাইতে পারবে না। এদের যে স্পিড, যে দৌড়, এক দৌড় দিলেই পুরো খেলায় শেষ। সুইডেনরে জাস্ট বিধ্বস্ত করে দিছে ফ্রান্স, 3-0 গোলে হারাই দিছে, যেখানে 2টা গোল করছে কিলিয়ান এমবাপ্পে। এই মুহূর্তে সে নকআউট স্টেজে ওয়ার্ল্ড কাপের সর্বোচ্চ গোল স্কোরের মালিক, সে 10টা গোল করে ফেলছে নকআউট স্টেজে। এমবাপ্পেদের ঘোড়া যেভাবে ছুটে চলছে, কোথায় গিয়ে থামবে তার কোনো ঠিক নেই। ওয়ার্ল্ড কাপ শেষে এমবাপ্পে এমন এমন স্টেট করে ফেলবে যেগুলো ভাঙ্গা অসম্ভব হয়ে দাঁড়াবে। মাত্র 3টা ওয়ার্ল্ড কাপ খেলছে, 3টা ওয়ার্ল্ড কাপের মধ্যে এখন সে 10টা গোলে স্কোরের মালিক, শুধুমাত্র নকআউট স্টেজে ওয়ার্ল্ড কাপে, জাস্ট আনবিলিভেবল স্টেট। পাশাপাশি সে অলরেডি 6টা গোল করে ফেলছে, মেসির সাথে সমান সংখ্যক 6 গোল নিয়ে এই ওয়ার্ল্ড কাপের সর্বোচ্চ গোল স্কোরারের তালিকায়, এবং তার অ্যাসিস্ট তো আছেই। এইদিকে ওলিসে, ডেমবেলে, বারকোলা, ভাই আপনি কারে রেখে কার কথা বাদ দিবেন? জাস্ট একজন চেতলে হয়েছে, একটা ঘোড়া চেতলেই ওইটাই পাগলা, ওইটাই পুরো খেপা, একদম মাথা নষ্ট, আর কিছু লাগে না ফ্রান্সের। এই ফ্রান্সের ঘোড়া ঠেকাবে কে? সুইডেন তো এ ম্যাচে জাস্ট একটা আনুষ্ঠানিকতা ছিল, সুইডেনকে একদম পায়ে বলই রাখতে দেয় নাই ফ্রান্স, উড়াই দিছে। এখন তারা রাউন্ড অফ 16 কনফার্ম করে ফেলছে। ফ্রান্স সুইডেন ম্যাচে, এই ম্যাচে আপনার বেস্ট পারফরমারকে অবশ্যই কমেন্ট করে জানাবে।